এই দেশে আপনার জীবনের মূল্য কত টাকা? ১ কোটি, ২ কোটি, নাকি ২ লক্ষ টাকা? না, এই দেশে আপনার জীবনের মূল্য মাত্র ৪০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৪০,০০০। কারণ মাত্র ৪০,০০০ টাকার কারণেই এই বয়স্ক মহিলাটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মহিলাটার নাম ববি বেগম। ২৫ বছর আগে জীবনের সমস্ত দুঃখ থেকে পালিয়ে বেড়াতে ট্রেনে চড়ে এসেছিলেন নরসিংদীর রায়পুরার মেথিকান্দা স্টেশনে। সব স্টেশন পাড়ি দিলেও এই স্টেশন থেকে তিনি আর নড়েননি। এখানেই স্টেশনের বাথরুম পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, স্টেশনটা গুছিয়ে রাখতেন। এ কাজগুলো তিনি বিনা পয়সাতেই করতেন। তবে মাঝে মধ্যে দোকানদাররা খুশি হয়ে তাকে ২ টাকা ৩ টাকা দিত, কেউ বা আবার টাকার বদলে খাবারও দিত। ববি বেগম সেগুলোই হাসি মুখে নিতেন। সব সময় হাসি হাসি মুখ করে স্টেশনটা মাতিয়ে রাখলেও এই মানুষটা কখনো কথা বলতে পারতেন না, কারণ সে বোবা ছিল, অর্থাৎ বাক প্রতিবন্ধী। স্টেশনের মানুষগুলো তাকে আদর করে ববি বলে ডাকত। স্টেশন পরিষ্কার করার পর দোকানদাররা যখন তাকে কিছু জিজ্ঞেস করত, সে মৌখিক উত্তর দিতে না পারলেও এক ফালি হাসি দিয়ে ঠিকই বোঝাতো তাদের কতটা আপন সে। দীর্ঘ ২৫টা বছর নিজ সংসারের মতো স্টেশন পরিষ্কার করে এই মানুষটা ১ টাকা ২ টাকা করে ৪০,০০০ টাকার মতো জমিয়েছিলেন। দোকানদাররা মাঝে মধ্যে মজা করে বলতো, ববি, তুমি তো না খেয়ে টাকাগুলো জমাচ্ছ, এই টাকাগুলো দিয়ে তুমি কি করবে? কাকে দিবে এই টাকা? তোমার তো পরিবারও নেই। ববি কোনো উত্তর দিত না, একটা রহস্যময় হাসি দিয়েই উড়িয়ে দিত। নিজের ইচ্ছের কথাটা মনের মধ্যেই জমা রাখত। হয়তো তার ইচ্ছে ছিল টাকাগুলো জমিয়ে নিজের কোনো অপূর্ণ একটা ইচ্ছে পূরণ করবে, হয়তো একটু ভালো মন্দ খাবে। কিন্তু তার সেই ইচ্ছেটা আর পূরণ হলো না, কারণ গতকাল রাতে তার দীর্ঘদিনের জমানো ৪০,০০০ টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। গত শনিবার দিবাগত রাত ২টার দিকে স্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমকে মারধর করে তার ছোট্ট ঘরটা থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায়। হামলায় তার চোখ, মুখ ও শরীরে বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। গত মঙ্গলবার রাত 11:30টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দিবাগত রাত 1:15টার দিকে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ববি কথা বলতে পারত না, পারলে হয়তো চিৎকার দিত, আওয়াজ করত। সে চেয়েছিল সমস্ত শক্তি দিয়ে নিজের এতদিনের জমানো টাকাগুলো আগলে রাখতে, বাধাও দিতে চেয়েছিল। এজন্য তার চোখ, ঠোঁটে, গালে মারাত্মকভাবে পিটানো হয়েছে। পিটিয়ে রক্ত জমাট করে ফেলেছে ছিনতাইকারীরা। এরপর রাত 1টার দিকে অপূর্ণ ইচ্ছা আর একরাশ যন্ত্রণা নিয়ে ববি মারা গেছে। তার সাথে সাথে 25 বছর ধরে না খেয়ে জমানো টাকাগুলো হারিয়ে যায়। না জানি কত শত ইচ্ছে ছিল, স্বপ্ন ছিল তার। সে স্টেশনের বাথরুম পরিষ্কার করা সাধারণ একজন নাগরিক মাত্র। তার মৃত্যুতে কারোই কিছু আসে যায় না। ববির মতো এমন হাজারো মানুষের মোবাইল ছিনতাই হয়, টাকা ছিনতাই হয়, মৃত্যুও হয়, কিন্তু ছিনতাইকারীরা ধরা পড়ে না। ধরা পড়লেও ঠিকই ছাড়া পেয়ে যায়। এদেশে প্রতি বছর প্রায় 35,000-এর মতো মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ে। 3,200 জনের মতো মানুষ নির্মমভাবে প্রাণ হারায়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দেশের আইনশৃঙ্খলা নাকি ঠিকঠাক আছে, মানুষজন নিরাপদ আছে। কিছুদিন আগেও কুমিল্লার এক কাস্টমস অফিসারকে ছিনতাইকারীরা মেরে ফেলল, কোনো বিচার হয়নি, হয়তো হবেও না। ববির মতো এমন 100 মানুষ তাদের যত্ন করে জমানো জিনিসগুলো ছিনতাইকারীদের কারণে হারিয়ে ফেলে। ববির মতো এমন কত শত মানুষ তাদের যত্ন করে জমানো জিনিসগুলো ছিনতাইকারীদের কারণে হারিয়ে ফেলে, এমনকি প্রাণটাও হারিয়ে ফেলে, কিন্তু বিচারটা আর পায় না। পাবে কি করে? তারা তো কোনো এমপি মন্ত্রীর
আত্মীয় স্বজন না। এদেশে জীবনের মূল্য তো মাত্র 40,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা।